বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। তবে অনেক উৎসবগুলির মধ্যেই সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকে দোল বা হোলি। তবে শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে। সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এবছরের দোলযাত্রার সমস্ত দিনক্ষণ। তার সঙ্গে জানিয়ে দেব দোল বা হোলি আমরা একই জিনিস ভাবলেও দোল বা হোলির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো কি সেই পার্থক্য? তো চলুন শুরু করা যাক। রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলেই, আর এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজো হয়। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুব শুভ বলে মনে করা হয়। এদিন রাধা কৃষ্ণের পুজো করা হয় বিশেষত। বৈষ্ণব মতে এই দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। আবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন, তাই রঙিন এই উৎসবের দিকে মুখিয়ে থাকেন অনেকেই। দোল বা হোলির তারিখ এই বছর দোলযাত্রা পড়েছে ৩রা মার্চ, বাংলায় ১৮ই ফাল্গুন। এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয়। হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয়। এবছর হোলি উৎসব পড়েছে ৪ঠা মার্চ। দোল পূর্ণিমার সময় ২রা মার্চ সন্ধে ৫টা ৪২ থেকে ৩রা মার্চ বিকেল ৪টে ৫৭ পর্যন্ত এবছর পূর্ণিমা থাকবে। প্রথমেই আসব ন্যাড়াপোড়ো। এবছর ন্যাড়াপোড়া হবে ২রা মার্চ। ন্যাড়াপোড়া হল অশুভ শক্তির বিনাশ। এদিন শুকনো ডাল, কাঠ ও শুকনো পাতা জোগাড় করে সেগুলোকে স্তূপাকার করে ফাল্গুন পূর্ণিমার সন্ধ্যায় পোড়ানো হয়। যুগ যুগ ধরে এই রীতি আমাদের সংস্কৃতির সঙ্গে পালিত হয়ে আসছে। তাই ন্যাড়া পোড়ার পর সবাই সেই ছাই শরীর ও কপালে ছোঁয়ায়। বিশ্বাস করা হয় যে এতে অশুভ শক্তির ছায়া জীবনের ওপর পড়ে না। ন্যাড়া পড়া হল মন্দের ওপর ভালো জয়ের প্রতীক। এরপর আসব হোলিকা দহন। এবার হোলিকা দহন পড়েছে ৩রা মার্চ। বাংলার বাইরে ন্যাড়াপোড়ার রীতি হোলিকা দহন নামেই পরিচিত। উদ্দেশ্য, কারণ মূলত এক হলেও রীতি পালনের ধরনে স্থানভেদে পার্থক্য আছে। হোলির ঠিক ৮ দিন আগে কোনো শুভ কাজ করা উচিত না। সেই সময়কালকে হোলিকা দহন বলা হয়। তবে এই রীতি মূলত উত্তর ও দক্ষিণ ভারত, নেপাল এবং পশ্চিমবঙ্গের বাইরে প্রচলিত। বাঙালির অনেকটা এই ধরনের উৎসব পালনের রীতি আছে, যাকে ন্যাড়াপড়া বলা হয়। তবে সেটি হয় দোলযাত্রার আগের দিন। কোনো অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তি জয়ের উদযাপন হল এই রীতির মূল উদ্দেশ্য। সব শেষে জানিয়ে দেব দোল পূর্ণিমা এবং হোলির মধ্যে পার্থক্য। দোল পূর্ণিমা ও হোলি একই সময়ে পড়তে পারে, কিন্তু তারা দুটি ভিন্ন গল্প বলে। দোল পূর্ণিমা হল কৃষ্ণ ও রাধার প্রেম উদযাপন। রঙিন পাউডার, ভক্তিমূলক গান এবং দোলনায় দেবতাদের একটি বিশাল শোভাযাত্রার মাধ্যমে। এদিকে হোলি সমগ্র ভারতকে একত্রিত করে মন্দের ওপর ভালো জয়ে আনন্দিত করার জন্য আগুন জ্বালানো এবং রঙে খেলাধুলার মাধ্যমে বাতাস ভরে ওঠে। দোল পূর্ণিমা এক নির্মল ভক্তিপূর্ণ গল্পের মতো মনে হলেও হোলি হল জীবন এবং ঐক্যের এক উচ্চস্বরে আনন্দময় উদযাপন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতেই ভুলবেন না। সবার আগে বেলা 11টায় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।